নমস্কার বন্ধুরা, আজ সকাল সকাল প্রতিদিনের মতোই ছাদে উঠে পড়েছি। কাল একটু বৃষ্টি হয়েছে, তো আজকে গাছে জল দিতে হয়নি, তাই তাড়াতাড়ি ভিডিও করার সুযোগটা পেয়েছি। তো বন্ধুরা, আজকে যে কাজটি আমি করব বা যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো গাছের কাটিং। পুলিংয়ের ভিডিও পরে দেবো, যেহেতু কাল প্রথম দিন বৃষ্টির জল পেয়েছে, তো এই সময় গাছগুলোকে কাটিং অবশ্যই করে দেওয়া দরকার। তাই গাছের কাটিং নিয়ে আজকে শুধুমাত্র ভিডিওটা করব এবং সেই নিয়ে কিছু গাছকে কীভাবে পরিচর্যা করতে হয়, কীভাবে কাটিং করতে হয়, সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকুন। আমি গাছগুলোকে কাটছি এবং কী কী গাছ, আজকে মূলত জবা গাছগুলোকেই প্রথম করব। অনেক গাছই কাটতে হবে, বোগেনভেলিয়া গাছগুলোকেও কাটতে হবে। অর্থাৎ এই সময় গাছের কাটিং এবং প্রুনিং দরকার, এবং হার্ড প্রুনিংও প্রয়োজন পড়ে। তো বর্ষা নেমেছে, তো কাটিং প্রুনিং করতেই হবে। তো গাছগুলোকে কাটবো এবং তাদের একটা শেপ দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা দেখতে থাকুন। এই গাছগুলোকে আমি মূলত কাটিং করব। তো সমস্ত যেগুলো আমার লোকাল জবা গাছ, আমি দামি গাছ খুব একটা লাগাই না। অস্ট্রেলিয়ান জবা বা পুনে ভ্যারাইটি জবা খুবই সুন্দর হয়, কিন্তু অতিরিক্ত পয়সা মার্কেটে যে দাম নেয় সেই দামে গাছ করা আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু যাদের অর্থ আসে, যারা গাছকে হয়তো আমার চেয়েও বেশি ভালোবাসেন, গাছের প্রতি খরচ করার সামর্থ্য আছে, তারা অবশ্যই করে থাকেন। তো তাদের জন্য বলি, সেই গাছও লাগান, সঙ্গে সঙ্গে কিছু লোকাল ভ্যারাইটি জবা লাগান। এগুলোর যত্ন খুব একটা বেশি না এবং এতে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়, যা যারা আমরা ছাদ বাগান করি তাদের বাগানকে সুসজ্জিত করে। এবং এই প্রচুর পরিমাণে ফুল হওয়ার ফলে বাড়িতে যে প্রয়োজন পড়ে ঠাকুর পুজো দেওয়ার জন্য, মা বা ঘরের বউয়েরা ঠাকুর পুজো দেওয়ার জন্য যে ফুলটার প্রয়োজন হয় সেই ফুলটা অবশ্যই পাওয়া যায়। তাই লোকাল জবাও কিছু রাখুন। আমি লোকাল জবার উপরই আজকে ভিডিওটা করছি। অর্থাৎ কাটিংগুলো লোকাল জবারই সব 3-4টে রঙের আছে। এটাকে বলে মনে হয় পঞ্চমুখী, মনে হয় না, পঞ্চমুখী বলে। তো এখান থেকে আমি কাটিং করে দিচ্ছি। মা করলে হবে না, 2-1টা ডালে কুড়ি আছে, অর্থাৎ ফুল হতো বা হবে, তো সেগুলোকেও আমরা কেটে দেবো। এটা মোটামুটি কাটিং হয়ে গেল। দেখুন, এইভাবে গাছের দুটো ডালের সঙ্গে একটা ব্যালেন্স থেকে কেটেছি, যাতে পরবর্তীকালে আবার এখানে নতুন নতুন ফ্যাক হয়ে গাছটা বুসি টাইপের হয়। এদিকটা মোটামুটি রাউন্ড আছে, মানে শেপটা ঠিক আছে। এই জায়গাটা শেপটা নেই, অর্থাৎ এদিকে আমার ব্রাঞ্চ দরকার, তাই এদিকে ডালগুলোকে আমি কেটে দিচ্ছি। অর্থাৎ এখান থেকে ওইটা একটা বড় একটা ডাল, এখান থেকে যাতে ব্রাঞ্চ আসে, তো আমি গাছের এখানে মরা ডালটাও কেটে দিলাম। একটি গাছ যথেষ্ট দৈর্ঘ্য বেড়ে গেছে, টপ চেঞ্জ করতে হবে। দেখুন, শেকড়ও বাইরে বেরিয়ে এসছে। তো এটা আছে 10 ইঞ্চি টবে, তো এটাকে 12 বা 14 ইঞ্চি টবে নিতে পারলে খুবই ভালো। তো ছোটো টবেই থাক আপাতত, তার জন্য এটাকে ছোটো করেই কাটবো। এবং ছোটো টবে যখন গাছ বুসি হয় দেখতে খুবই ভালো হয়, তো ছোটো টবেই রেখে দেবো আপাতত। পরবর্তীকালে টব এবং মাটি সংগ্রহ করে আমি এটাকে রিপোর্ট করব। মাটি সংগ্রহ গতকালে বললাম, তো বর্তমানে যা মাটির অবস্থা, মাটি পাওয়া যায় না। তো মাটির অভাবেই গাছগুলো বেশিরভাগ আমাদের রিপোর্ট করা যায় না। তো বন্ধু দেখুন, এত বড় গাছ,
আমি নিচ থেকে 1.5 ফুটের মতো রেখে এখান থেকে কেটে দিচ্ছি। মায়া করলে হবে না, গাছের কুড়ি দেখলে হবে না, গাছকে কাটতে হবে। গাছের যত্ন মানে বাচ্চা মানুষ করার মতো যত্ন করতে হয়, খেয়াল রাখতে হয়, গাছের সঙ্গে কথা বলতে হয়, গাছের সঙ্গে সম্পর্ক রাখতে হয়, রোজ ছাদে উঠতে হয়, গাছের কী কী প্রয়োজন আছে, কেন পাতা হলদে হচ্ছে, কি দিতে হবে, জলের অভাবে মরছে নাকি অতিরিক্ত জলের জন্য মরছে। হ্যাঁ বন্ধুরা, অতিরিক্ত জলেও মরে। সেই কারণে আমরা এই বর্ষার সময় গাছের সবসময় খেয়াল রাখতে হয় যে গাছের আউটলেট, অর্থাৎ গাছের যে জল নিকাশি নিচে যে ছিদ্রগুলো থাকে সেইগুলো ক্লিয়ার আছে নাকি, অর্থাৎ জল পাস হওয়ার রাস্তাটাকে আমাদের সবসময় খেয়াল রাখতে হয়। তাহলে গাছের টবে জল জমবে, গাছের শেকড়কে পচিয়ে দেবে, ফাঙ্গাসজনিত রোগে গাছটি মারা যেতে পারে। প্রথমে হয়তো গাছের পাতা হলদে হবে, পাতা ঝরে পড়বে এবং গোড়ায় একটা পচন সৃষ্টি হবে, আস্তে আস্তে গাছটি মৃত্যুর দিকে ঢলে পড়বে। তো সেই জন্য গাছের টবে জল নিকাশির ব্যবস্থাটা খুব ভালোভাবে করবেন। কী ব্যবস্থা না, প্রথম আমরা প্রত্যেকেই মোটামুটি জানি যারা গাছ করি, কিন্তু যারা নতুন বাগানি তাদের জন্য একটু বলে রাখি যে টবের নিচে যে ছিদ্রটা থাকে তাতে পুরনো টব ভাঙা বা যেটাকে আমরা বলি কুচি আর কি, সেই কুচিটা দিয়ে তার উপরে কিছু বালি দিয়ে আমরা নিচে জল নিকাশির জন্য ওই পুরোটাকে বন্ধ করে বালিটাকে দিয়ে তারপরে মাটি দেবো, তারপরে গাছটাকে দিয়ে আরও কিছু মাটি দিয়ে ভরাট করে নিয়ে গাছটাকে বসাই। তো নিচে এই কুচি এবং বালি দেওয়ার মানে বালি দিতে যে হয় বা বালি দেবো যে, সেটা যেন প্রত্যেকে আমরা খেয়াল রাখি, জল নিকাশির ব্যবস্থা এর মাধ্যমে আমরা ভালোভাবে করতে পারি। যাই হোক, এই দ্বিতীয় গাছটি কাটা হল। এখানে একটা ডাল, এটাও কেটে দিই, এটাকে একটু ছোটো করে দিই। দেখ বন্ধুরা, হয়ে গেছিলো মোটামুটি 5 ফুটের কাছাকাছি গাছটা, 5 ফুট না হলে 1000 ফুটের মতো হবে টপ থেকে ওপর পর্যন্ত। তো আমি 1.5-2 ফুটের মতো রেখে, বুঝতে পারছি সব মিলে 2 ফুটের মতো হবে, রেখে বাকিটা কাটিং করে দিলাম। এবার বর্ষার জলে নাইট্রোজেন থাকে আমরা জানি, তো নাইট্রোজেনযুক্ত জল পেয়ে গাছগুলো প্রচুর পরিমাণে ফ্যাক্স দেবে এবং বুশি হবে। পরবর্তীকালে আমরা মাসখানিক পরে আবার এই গাছ থেকে আমরা অবশ্যই ফুল পাবো। তো মাসখানিক আমাদের ওয়েট করতে হবে, গাছের যত্ন নিতে হবে, খেয়াল রাখতে হবে গাছের প্রতি, গাছের কী খাবার দরকার। যদিও এই বর্ষা আর কোনো খাবার দেওয়ার দরকার নেই, নাইট্রোজেনযুক্ত জলই গাছের জন্য যথেষ্ট, তবু কিছু কিছু আমরা লিকুইড খাবার ব্যবহার করতে পারি। তৃতীয় এই গাছটিকেও কাটিং করে দেবো। কিছু পাতা হলদে হয়ে গেছে, তো যা গরম পড়েছিল তো হলদে হওয়াটাই স্বাভাবিক, তো এটা কোনো রোগজনিত নয়। তো এই গাছটা একটা সুন্দর শেপ আছেই, তো আর এই গাছটা একটু বেশি ব্রাঞ্চ না কাটলেও হবে। মোটামুটি এই গাছটা কাটিং হয়ে গেল, এরকম কিছু পাতা হলদে হয়ে গেছে, তো এটা রোগজনিত নয়, এটা অতিরিক্ত গরমের জন্যই হয়েছে। এই গাছটিও দেখুন টপ থেকে শুরু করে এই পর্যন্ত প্রায় 4 ফুটের মতো হয়ে গেছে। তো এই গাছটাকেও আমি কেটে দেবো, এটা শেপ রেখে 2.5-3 ফুটের মতো রাখবো, যেহেতু গাছটা অনেকটাই বড়। এও সেই 10 ইঞ্চি টবে, এও টপ চেঞ্জ করতে হবে। টপ বর্তমানে আমি চেঞ্জ করতে পারছি না, মাটি টপ নয়, এধার ওধার থেকে ব্যবস্থা করে নেবো, প্লাস্টিক ড্রাম ফার্ম ব্যবস্থা করে নেবো, কিন্তু মাটি পাবো কোথায়? মাটির জন্য আমি করতে পারছি না। তো মাটি ছাড়াও অনেকভাবে অনেকে গাছ করছেন,
কোকোপিটের ওপর। তো কোকোপিটের ওপর জবা গাছ ফবা গাছ, অত গুল্ম জাতীয় গাছ অর্থাৎ শক্তকান, এই সমস্ত গাছগুলো, বুসি গাছগুলো খুব একটা বেশি ভালো হয় তা না। তো আমি সেই নিয়ে কন্ট্রোভার্সিতে যাচ্ছি না। যারা করেন হয়তো তারা অনেক পারদর্শী, তাদের অভিজ্ঞতা আছে তাই করেন। তা আমি কোনোদিন করিনি, তাই ওই নিয়ে আর বলতেও চাইছি না। তো দেখ, কাটিং এটাও হয়ে গেল। এই ঠিক আছে, এটাকেও কাটিং করে দেবো। কুড়ি আছে, তাও কাটিং করতে বাধ্য, মায়া করলে হবে না। ব্যাস, নিচের দিকে গোল 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 শেপেই আছে, নিচের দিয়ে এগুলো আর কাটবো না। মোটামুটি কাটিংয়ের কাজ শেষ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা টবেরই শেকড় গাছের আর কি শেকড় বেরিয়ে এসছে। এগুলো সবই রিটপ করতে হবে। অর্থাৎ আমি তো জাস্ট কাটিং করলাম, তো হার্ড পুলিংও করতে হবে। হার্ড পুলিং বলতে টপ চেঞ্জ, সঙ্গে সঙ্গে গোড়ার কিছু মাটি ফেলে দেবো, ফেলে দিয়ে মূল শেকড়টাকে রেখে দিয়ে সাইডে যে ব্রাঞ্চগুলো হয়েছে শেকড়ের, অর্থাৎ দেয়ালের দিকে যে সমস্ত শেকড়গুলো চলে আসবে, সেই শেকড়গুলোকে আমরা অবশ্যই কাটার দিয়ে কেটে, বা আপনার কাছে যে কোনো ছুরি থাকলে সেই নাইফ দিয়ে কেটে নিতে পারেন। অর্ধেক মাটি ছাড়িয়ে দেবো, গোড়ার দিকে কিছুটা মাটি রেখে দেবো, সাইডে যে সমস্ত শেকড়গুলো আছে সেগুলোকে কেটে দেবো। দিয়ে আমরা এটাকে 10 ইঞ্চির জায়গায় 12 ইঞ্চি টবে, যেহেতু জবা গাছ এত শক্তপোক্ত গাছ, বড় গাছ, 12 ইঞ্চি টবে নিয়ে চলে যাবো। 10 ইঞ্চিতে না, একদম 12 ইঞ্চিতে নিয়ে চলে যাবো। তো এইভাবে আমি রিটপ করবো। যেদিন রিটপ করবো, অর্থাৎ গাছগুলোকে অন্য টবে প্রতিস্থাপন করবো, তার মাটি কী হবে বা কীভাবে বসাচ্ছি তার ভিডিও আপনাদের অবশ্যই দেবো। তো আজকের মতো গুড বাই। তো যদি আমার এই ভিডিওটা আপনাদের কোনো উপকারে আসে, অবশ্যই কমেন্টে জানাবেন এবং শেয়ার করবেন, এবং একটি লাইক অবশ্যই করবেন, যাতে আপনাদের কাছে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।